সিএনজি অটোরিকশা চালক শ্রমিক সমাবেশোত্তন চট্টগ্রামের জেলা কমিটি ঘোষণা করা হয়। ফেব্রুয়ারি 26 তারিখ বুধবার সন্ধ্যা 7টায় মজ্জারটেক সিএনজি অটোরিকশা চালক শ্রমিক সমাবেশন ন্যায্যে এই কমিটি ঘোষণা করা হয়। এটা সিএনজি অটোরিকশা হালকাজান শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে সিএনজি অটোরিকশা হালকাজান শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ কবির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিমউদ্দিন। অনুষ্ঠান প্রধান বক্তা আছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাজান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা দক্ষিণের কার্যকরী সভাপতি কবির হোসেন মঞ্জুর। এছাড়া উপস্থিত আছেন কর্ণফুলী উপজেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন অটোরিকশা হালকাজান শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ একরামুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন। এই সমন্বয়ে জেলা কমিটির নাম ঘোষণা করা ইয়ারে সভাপতি হিসেবে মোহাম্মদ ইউসুফ আলী, সিনিয়র সহসভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজামিদুর নাম ঘোষণা করা হয়। এটার উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মধু সরকার, সাধারণ সম্পাদক শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল, বাসখালী কর্ণফুলী থানা কমিটির নেতৃবৃন্দ। এই অটোরিকশা চালক শ্রমিক সমাবেশনে চট্টগ্রাম জেলা কমিটির ঘোষণার সময় বিভাগ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। সবাইকে ঐক্য হতে হবে। আমি এই সবাই এসে বুঝতে পারলাম আপনারা সবাই ঐক্য নাই। ঐক্য না থাকলে সমস্যা কি? পুলিশ হয়রানি, লাইসেন্স, হাইওয়ে সকল দাবিগুলো নিয়ে আমাদের আগামীকাল এমনি জনসভা 200 ফেডারেশনের নেতৃত্বে, সড়ক পরিবহন ফেডারেশন, অটোরিকশা হালকাজান শ্রমিক ফেডারেশন, ভবন আজকে এরা ছিল লাট ভবন, এটা ঘেরাও করা ভবন ছিল তৎকালীন বেবিলেছি জায়গা। এবং সেখানে গুলি হয়েছিল, 2 দিন হরতাল হয়েছিল, এটা লিপিবদ্ধ আছে। আমরা পরিবহন শ্রমিকরা বিশ্বের অর্ডারে জেতালোকরা ইতিহাস সৃষ্টি করতে পারি, কিন্তু আমরা লিখতে পারি না। যারা লেখে তারা কলম বা ধরা বসে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।